হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আমার ব্যাকইয়ার্ড গার্ডেন থেকে সবাইকে সজনে ডাঁটা ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে জুলাইয়ের 2 তারিখ। আমাদের এখানে মাশাআল্লাহ বৃষ্টি হচ্ছে বেশ কয়েক সপ্তাহ পরে। মানে তেমন মশলদারে না, যাই হোক মাটি লাইটলি ভিজেছে, তাতেই হ্যাপি। এবং মেঘলা মেঘলা দিনটা গতকাল থেকেই শুরু হয়েছে। তো বৃষ্টি হবে হবে করে বৃষ্টি হচ্ছে না, আসছে আর যাচ্ছে। তো অবশেষে কিছুটা বৃষ্টি হয়েছে, পাতাগুলো ভিজেছে, মাটি তেমন ভিজেনি। এই তো গাছের একটু, আমার সবজি বাগানের একটু আপডেট দিচ্ছি। আমার ছোট ছোট দুটা লাউ গাছে লাউর ফলন এসেছে, কিন্তু অবস্থা খুবই শোচনীয়। এই যে দেখতে পাচ্ছেন, খুব একটা ভালো বাড়ছে না। আমার পাশে ইউনিভার্সিটি অফ নর্থ টেক্সাস, তো যে বেল বাজতেছে আর কি। তো যাই হোক, এখানে দুটাই লাউ গাছই আমার পটের মধ্যে। তো দেখতে পাচ্ছেন, এই যে প্রথম লাউটাকে বীজ রেখেছি, এতই মানে জরাজীর্ণ অবস্থা, এত বাঁশ লাউয়ের মতো শুকনা পাতলা একদম। তারপরেও খুবই বেশি পরিমাণে ফলন আসে, যদিও তার ফলন এখনও খাইনি। এত লাউ ধরে সবগুলো টিকাতে পারছি না, মরে যায়। প্রচণ্ড হিট, 95 ডিগ্রি শুরু হয়ে গেছে প্রতিদিনই। আর গাছপালার অবস্থা ভালো না। এই যে ছোট ছোট পাতা দেখতে পাচ্ছেন, ডালপালা নেই। অভিজ্ঞ জনেদের পরামর্শ কামনা করি। যদি কোনো পরামর্শ থেকে থাকে আমাকে পরামর্শ করতে পারে। আমি আমার পটগুলো বেশ বড় নিয়েছি। গাছের কলার খোসা, ভিজানো পানি, পেঁয়াজের খোসা, ফিশ ফার্টিলাইজার, আলাস্কান ফিশ যেটা, ওইটার তো ওটা দেই। মিরাকল গ্রো কিনেছি, ইনশাল্লাহ দিব। এখনও দেওয়া শুরু করিনি, চাই না যে কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করতে। তো যাই হোক, আজকে না দিই, অন্যদিন দেব, যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে। তো এখানে আরেকটা লাউয়ের ঝাড় দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন। এটার মধ্যেও আমার হাজব্যান্ডকে বলেছি কলার খোসা দিতে, উনি এইভাবে দিয়ে রেখেছে। কি আর বলবো, যত্ন করার লোক নেই, একমাত্র আমি করি, সে বুঝে না এগুলা। এই যে এই ছোট্ট একটি গাছে তারও লাউ ধরেছে। তো একটা, এইগুলোকে পলিনেশন কিন্তু করেছি, উপরেরটা সঠিক মতো মনে হয়নি, হয়েও লাউয়ের কি চেহারা দেখতে পাচ্ছেন, পাকা তেরা ছোট লাউ গাছ। সে মোটেও বাইনি, তারপরেও ফলন আসা শুরু হয়েছে, হয়তো জাতটা ভালো। এই যে দেখতেই পাচ্ছেন, এই যে এখান থেকে এতটুকুন লাউ গাছের। আর মাটিতে যেটা দিয়েছি এটা তো উঠতেছে মাত্র। আর ওদিকে ধুন্দুল গাছে ধুন্দুল হচ্ছে মাশাআল্লাহ। 2-4টা ধুন্দুল পারতে পারি সপ্তাহ খানিক পর পর, এতটুকুনি। আর আমার পুঁইশাক গাছের যে বাম্পার ফলন হয়েছিল সেটা আর রইল না। পোকার আক্রমণে একদম সমস্ত পাতা হলুদ সাদা সাদা হয়ে যায়, সব পাতা আমি ফেলে দিই। এবং কীটনাশক স্প্রে করেছি, কেমিক্যাল যেটা 7, ওটা একদিনে আমি $10 ফেলেছি। তারপরে নিম অয়েল এনেছি, সেটাতে কোনো কাজ হচ্ছে না। আমার মনে হয় না নিম অয়েল ভালো, যতই সবাই বলুক আর না বলুক। আমি আজকে মানে গতকাল দিয়েছি, আজকে টেস্ট করে বুঝতে পেরেছি যে যেখানের পোকা সেখানেই রয়েছে, কিন্তু সাবিনে মেরে ফেলেছে। যাই হোক, 1-2 বার দিয়ে আপনার গার্ডেনকে যদি আপনি সতেজ রাখতে পারেন, পোকার থেকে বাঁচাতে পারেন, তাহলে তো কথাই নেই। মাঝে মধ্যে দিতে হবে যেগুলো কেমিক্যালগুলো। আর আমাকে বুস্ট করার জন্য এই ধরনের বেলি ফুল গাছ, যারা বাগানি তাদের গার্ডেনে এরকম বেলি ফুল গাছ রাখবেন। এত সুঘ্রাণ, আপনি যখন টায়ার্ড হয়ে যাবেন আপনি ফিল করবেন না যে আপনি টায়ার্ড। ফুল গাছ এত, একদিকে দুপাটি ফুলের গ্রান পাচ্ছি, একদিকে এটারও গ্রান পাওয়া যায়, জিনিয়া থেকে গ্রান আসে না। যাই হোক, মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক। এইখানে আমার বরবটি গাছগুলোতে ফলন আসতেছে আর কি। এই যে
লাল বরবটির পাশে ধরতেছে, একটা দুটা করে পারি, 2-4টা পারি। গতকাল এক মুঠো পেয়েছি এখান থেকে। তো আর ফলন গাছপালাতে নাই। পুঁইশাক হয়তো বা খেতে পারতাম, কিন্তু পুঁইশাক গাছ এই যে ছেটে ফেলেছি, কুড়িয়ে দিবে ইনশাল্লাহ আশা করছি। এই যে বের হয়ে যাচ্ছে অলরেডি, এই যে ছোট ছোট কুড়ি, এগুলো থেকে হবে। এবং এখন থেকে আমি ভিনেগার এবং বেকিং সোডার যে একটা স্প্রে আছে, এই দুটাই কন্টিনিউ করব যেন পোকা না থাকে। আপনাদেরকে আমি দেখাবো কোন পোকাটা কালো, একটা দূর মেরে কোথায় চলে যাবে আপনি খুঁজেও পাবেন না। গতকাল নিম অয়েল স্প্রে করার পরেও এই যে দেখতে পাচ্ছেন, নিম অয়েলকে যে সবাই ভালো ভালো বলে, এই যে দেখুন এটার মধ্যে মানে এই পরিমাণ দিয়েছি যে একদম ভিজিয়ে ফেলেছিলাম। এই যে পোকাগুলো ঝিরঝির করে দূর দিয়ে চলে যায়, এমন দুষ্ট। এই যে দেখতে পাচ্ছেন পাতার কি কালার, এরকম সাদা সাদা হয়ে গেছে। তো ওগুলো কি রাখবো, মাটিটাতেও দিব, যার জন্য আমি এখন বেকিং সোডা স্প্রে করব, যেন কন্টিনিউয়াসলি করলে এগুলো মারা যাবে, তাই করতে হবে। কিসের থেকে আসলো, নাকি কাঠের মধ্যে এগুলো ডিম ছিল সেইটা থেকে হয়েছে, আমার সঠিক জানা নেই। এই যে পোকাগুলো কালো কালো স্পাইডারের মতো দেখতে, কিন্তু স্পাইডার না এগুলো। এই যে দেখুন। তো প্রিয় বন্ধুরা, কোনো কমেন্ট যদি উপদেশ থাকে দিতে পারেন এই বিষয়ে, এই ধরনের পোকা মারার জন্য। তো আমি ডিসিশন যা করেছি তাই করব ইনশাল্লাহ। আর এই যে আমার চিচিঙ্গা গাছগুলো একটা পটে, এটার পাতাগুলো একটু বড় বড়, আর যেটা মাটিতে দিয়েছি এই তারা কোনো রকমের মিটি করে উঠতেছে। কি বলবো, আর বাগান করে হতাশ হয়ে যায় সামটাইম। আমার ভালো লাগে বাগান, তো একদমই ছাড়া চলতেই পারবো না আমি। আমার এই যে দেখুন বৃষ্টির মধ্যে বের হয়ে গেছি, লাইটলি বৃষ্টি হচ্ছে। খুবই ভালোবাসি বাগান করতে আমি, বুঝিয়ে বলতে পারবো না কাউকে। তো যাই হোক, আর এরকম আপনার বাগানে যদি এরকম 1-2টা বেলি ফুল ফুটে, আমার তো আর একটা মাশাআল্লাহ বড় একটা গাছ আছে বেলি ফুলের, সেটা থেকে বাটি ভরে ভরে আমি ফুল পাই এভরি মর্নিংয়ে। আর এটা ছোট নতুন গাছ। এই পাশেও বরবটি লাগিয়েছি, ইনশাল্লাহ উঠবে, এগুলো উঠে যাচ্ছে তরতর করে। এইখানে দিয়েছি একটা তার কাটার বেড়ার মতো করে, এটার মধ্যে বেয়ে উঠবে, তো এখানে ধরবে। বরবটি কিন্তু সুন্দর ফলন দেয় যদি একটু যত্ন করেন। আর আমার যে বেগুন গাছে বেগুন ধরছে, বেগুনগুলা শুনেছিলাম উচ্চবংশীয়, কিন্তু এই বছর কেন যেন লম্বা হচ্ছে না, ছোট ছোট হয়ে আছে। খুবই যত্ন করতেছি, দেখতে পাচ্ছেন মাটির কত রকমের মানে আগাছা নেই। যতটুকুন সময় পাই করি, সবটা প্রতিদিন টাইম না দিলেও মাঝে মধ্যে ঠিকই দেই। আপনাদেরকে বলছি আমাদের এখানে এত হিট, এই হিটের দরুন দেখুন কচু পাতাগুলো নতুন পাতা পুড়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এটা একদম নতুন পাতা, হিটের দরুন পুড়ে গেছে। বৃষ্টিটা একদম জরুরি ছিল, বৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই সাইডটাতে এখনো জাকালু হয়নি মরিচ গাছগুলো। তো আমার এই যে একটা নাগা মরিচের গাছ, এই যে এখানে সিমের চারা আছে, এখানে বেলের চারা দেশ থেকে বেল এনেছিলাম। আর আরেকটা জিনিস দেখাচ্ছি, নাগা ভেবে প্রচুর এই গাছ লাগিয়েছি, মন খুবই খারাপ, গোল গোল চারপিতা হচ্ছে। ভালো লাগে তেমনটা ভালো না, নাগার গ্রান করে, বাট রিয়েল নাগার মতো না। এই যে একটা গাছ আছে, এটাকে চুকাই পাতা বলে সিলেট থেকে দিয়েছে আমাকে। কেউ যদি জানেন এই পাতাটা খায় কিনা, আমি খেতে ভয় পাচ্ছি। আমরা যেটা চুকাই পাতা বলি ম্যাস্টা, সেটা এটা না। আমি দেখাচ্ছি পাশাপাশি, আমার কিন্তু ম্যাস্টা গাছও আছে। এই যে এটা হচ্ছে ম্যাস্টা গাছ। ওই পাতাটা খায় কিনা, এই যে পার্পল কালারের, ওইটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যারা কখনো খেয়েছেন কিনা, এটাই আর কি।
টমেটো গাছে মোটামুটি বেশ টমেটো হয়েছে, লাউ এখনো খেতে পারি নাই। আরেকটা জায়গাতে একটু নিয়ে যাচ্ছি আপনাদেরকে সঙ্গে করে। আমার ওই পাশে এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বেলি ফুল মানে ফুটেই যাচ্ছে। প্রচুর পরিমাণে বেলি ফুল আমি পিক করতে পারি এভরিডে। তো আবার কলি আসতেছে নতুন করে, যে দেখুন নতুন করে অনেক কলি আসতেছে। বাগান করব বলে রেডি করা হয় না, হাজব্যান্ড না পেরে একটা ডাল লাগিয়ে দিল এখানে। এতগুলি সিম গাছ একটা পটের মধ্যে, এরকমই বুদ্ধি, তাকে দিয়ে কিছুই করানো যাবে না, আমারই করতে হবে। আর আমার কচু গাছের একটু আপডেট দিচ্ছি। এই যে এখানে লাগিয়েছিলাম, এগুলো সারভাইভ করতেছে মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক। এই যে একটু বেশ ভালোই জায়গাতে দিয়েছি। আরেকটা সাইড হচ্ছে এইটা, করলা, চাল কুমড়, মিষ্টি কুমড়। করলা ধরছে ফাঁকে ফাঁকে একটু একটু, এটাই যে উস্তা, এই যে দেখতে পাচ্ছেন নতুন এই টবের গাছ, এটাতে নতুন ধরা শুরু হয়েছে মাত্র। এই যে এই ছোট্ট একটি টবে দিয়েছি। এই যে এই করলাটা আমার, এটা উস্তের মতোই ছোট সাইজ, যাই হোক। আর এইখানে কিন্তু একটা সুখবর আছে, সিংহাসন দিয়েছে আমার হাজবেন্ড, তাকে উপরে কেউ বলতে পারলে আমাকে জানাবেন। এটা একটা রহস্য রাখলাম, উপরে কি আছে। এই এর আগে তো চেয়ারে বসিয়েছিল, ছেলে পালার মতো পালতেছে এটারে, তো ইনশাল্লাহ শেয়ার করবো একটু বড় হয়ে নেক। আর এই পাশে মিষ্টি কুমড় আর সিম গাছ নিজে উঠছে অনেকগুলা মাশাআল্লাহ। সিম গাছ কিন্তু লাগাই নেই এই বছর, বীজ থেকে পরে নিজেই উঠছে এগুলা। এইখানে গাছ ছিল আমার। তো এই হচ্ছে আমার বাগানের আপডেট। আর কমেন্ট করতে ভুলবেন না আমার আর বাগান সম্বন্ধে কি কোনো আইডিয়া দিতে পারলে, উপদেশ দিতে পারলে আমি ধন্য হব আপনাদের কাছে, যারা এক্সপার্ট বাগানি। সবসময় সবার ভিডিও দেখি, খুব ভালো লাগে। আমার বাগান করা আমার খুবই একটা হবি, খুবই ভালো লাগে সময় কাটাতে। তো প্রিয় বন্ধুরা, সুন্দর একটা কমেন্টের আশায় রইলাম। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন আপনাদের প্রিয়জনদের মাঝে। আর নতুন যারা আমার ভিডিওতে আজকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। এটাই নতুন ভিডিও পাবেন আমার। আমি থাকি ডালাস টেক্সাসে। তো আরেকটা মিষ্টি কুমড় গাছ নিজে উঠেছে, যে দেখুন। এবারে ওকে মাটিতেই দিয়ে রাখবো, দেখা যাক সে কি করতে পারে। মাচাতে তো ভালো হয় না, মাটিতে দিয়েছি। এখানে আমি ছাটা দিয়ে দিব, এই যে গাছের ছাটা। গাছ তো কেটেই ফেলতেছি বেশিরভাগ গাছ, তো এই আর কি। এই যে পিচ গাছটাকে কেটে একদম শেষ করে ফেলতেছি। এই জায়গাটাকে আমি সবজির গার্ডেন এবং কচুর গার্ডেন করব, দেখা যাক ইনশাল্লাহ পারি কিনা জানি না। তো ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।